হ্যালো পজিটিভ সোলস, তো কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন আর মজায় রয়েছেন। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনারা সবাই জানেন যে আমরা এখানে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা করি। তবে আজকে না আমাদের টপিকটা একটু অন্যরকম হবে। অ্যাকচুয়ালি আজ কোনো টপিক নয়, আজ আমরা মেডিটেশন করব। দেখুন, এই চ্যানেলে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন নিয়ে যা আলোচনা করা হয় সেগুলো সম্পর্কে আপনাদের কিছু সম্যক ধারণা রয়েছে। কিন্তু আজ যে আমরা মেডিটেশন করব না, সেই মেডিটেশনের মাধ্যমে আমাদের ভেতরে অনেক কিছু ব্লকেজ ক্লিয়ার হবে। এবার ব্লকেজগুলো কি? দেখুন, আমরা যখন ম্যানিফেস্ট করি কোনো কিছু, সেই ম্যানিফেস্টেশন করার সময় না অনেক সময় ম্যানিফেস্টেশন ডিলে হয় বা লেট হয় বা হয় না বা সামনে এসেও ঘুরে চলে যায়। তার কারণ কি? আমাদের সাবকনসিয়াস ব্লকেজ। আর সেই ব্লকেজ যতদিন না ক্লিয়ার হবে ততদিন কিন্তু আমরা সঠিকভাবে ম্যানিফেস্টেশন করতে পারবো না। আর দেখুন, স্পিরিচুয়ালিটিতে বা ম্যানিফেস্টেশনে বা ল অফ অ্যাট্রাকশনে মেডিটেশনের জায়গা কিন্তু অনেক বড়। মেডিটেশন কিন্তু আমাদের লাইফে সব রকম ভাবে, সব দিক থেকে, সবভাবে আমাদেরকে সাহায্য করে বেড়ে উঠতে বা গ্রো করতে। আজকে আমরা সেই কারণে একটা ছোট্ট মেডিটেশন করব, বেশি না, 12 থেকে 14 মিনিটের একটা মেডিটেশন। আর সেটা হবে হোপোনোপোনো টেকনিকের উপরে। আমি হোপোনোপোনো টেকনিকের উপরে এই চ্যানেলে বেশ কিছু ভিডিও বানিয়েছি। আমি এটুকু ধরে নিচ্ছি যে আপনারা হোপোনোপোনো বেসিকটা জানেন, যে হোপোনোপোনোটা কি আর কোথা থেকে এর সৃষ্টি হয়েছে, এটা কোন টেকনিক আর এর মানে কি। তো আমি আজকে আর সেই ডিটেলে যাব না। আজকে আমরা করব সিম্পল মেডিটেশন। দেখুন, মেডিটেশনে কিছু রুলস আছে। যেমন, আজকে যখন আপনি মেডিটেশন করবেন, এমন একটা জায়গায় গিয়ে বসবেন যেখানে অন্তত 10 থেকে 15 মিনিট আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আর আরো ভালো হয় যদি আপনি পারেন হেডফোন ইউজ করুন ফর বেটার এক্সপিরিয়েন্স। তার কারণ কি? আউটসাইড যে নয়েজ আছে না, সেটা আমাদের কানে পৌঁছাবে না, ফলে আপনি আরো ভালো করে কনসেন্ট্রেট করতে পারবেন আজকের এই মেডিটেশনের জন্য। আর বাকি যা ইনস্ট্রাকশন রয়েছে সেটা মেডিটেশনের শুরুতেই বলা হয়েছে। সেই ইনস্ট্রাকশনগুলো কাইন্ডলি ফলো করবেন। তার ফলে আপনি কাম হবেন, আপনি শান্ত হবেন, আর আপনি একটা ডিপ মেডিটেটিভ স্টেটে ঢুকতে পারবেন। আর আমি যেগুলো বলবো, যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি, প্রত্যেকটা ওয়ার্ডস, প্রত্যেকটা সেন্টেন্স আপনি খুব সুন্দর করে ফলো করতে পারবেন বা ফিল করতে পারবেন। তো তার জন্য ইনস্ট্রাকশনগুলো ফলো করা খুবই দরকার। এর ফলে হয়তো কিছু ইমোশনস আপনার মনের ভেতরে আসবে, আর হয়তো সেই ইমোশনস আপনাদের চোখ থেকেও বেরাতে পারে। আপনাদের চোখে জলও আসতে পারে। তো কোনো ব্যাপার না, যখন চোখ থেকে আপনাদের ইমোশনস বেরোবে বা চোখের জল বেরোবে, সেটা ভেবে নেবেন সব নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে আর আপনাদের মন শান্ত হচ্ছে, ব্লকেজ ক্লিয়ার হচ্ছে। আজকে যে আমরা মেডিটেশনটা করব, সেটা আমরা তার জন্য করব যেখান থেকে আমাদের শুরু হয়েছে, মানে আমাদের মাকে নিয়ে। তো আশা করছি আপনারা এই মেডিটেশন খুব দারুণ এনজয় করবেন, আপনাদের মনের ভেতর সব ব্লকেজ ক্লিয়ার করবেন, আর ইনস্ট্যান্ট এক খুশি, এক আনন্দর অনুভূতি আপনারা অনুভব করতে পারবেন নিজের মনের ভেতরে। তাহলে চলুন, কথা না বাড়িয়ে শুরু করছি আমরা আজকের মেডিটেশন। নাও সিট কমফোর্টেবলি। কমফোর্টেবল হয়ে বসুন আর নিজের চোখকে আস্তে আস্তে বন্ধ করুন। আমরা এবার 3টে ডিপ ব্রেথ করব। নাক দিয়ে নিঃশ্বাস নেব আর মুখ দিয়ে ছাড়ব। যখন নিঃশ্বাস নেব তখন এটা ভিজুয়ালাইজ করব যে এক পজিটিভ লাইট, পজিটিভ পাওয়ার আমাদের মধ্যে ঢুকছে। আর যখন নিঃশ্বাস ছাড়ব তখন মুখ থেকে ছাড়ব, আর এটা ফিল করব সমস্ত রকম নেগেটিভিটি, অ্যাংজাইটি আমাদের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে। তো শুরু করছি। নাও ব্রিথ ইন, এক্সহেল। নাও ইনহেল, মুখ দিয়ে ছাড়বেন, এক্সহেল। ব্রিথ ইন, breathe out. Now relax. Observe your breath. নিজের নিঃশ্বাসকে ফলো করুন। যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনার অ্যাবডোমেনের মাসেল ফুলছে, পেট ফুলছে, কিছুটা বুক ফুলছে। আর যখন নিঃশ্বাস ছাড়ছেন, পেট নামছে, বুক নামছে। নিজের নিঃশ্বাসকে ফলো করুন, জাস্ট ফলো করে যান। পুরো কনসেন্ট্রেশন আপনার নিঃশ্বাসে। ফিল করুন এই নিঃশ্বাসই আমাদের সঙ্গে জন্ম থেকে রয়েছে আর মৃত্যুর শেষ দিন অবধি থাকবে। এটাই আমাদের প্রেজেন্ট, এটাই আমাদের বর্তমান,
ফিল করুন নিজের নিঃশ্বাসকে। এবারে আস্তে আস্তে ভিজুয়ালাইজ করুন ইউনিভার্স থেকে এক পজিটিভ হোয়াইট লাইট আপনার উপরে এসে পড়ছে, আর আপনাকে পজিটিভিটি, কামনেস, স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা আপনাকে দিচ্ছে। ফিল ইট, ভিজুয়ালাইজ ইট, ফিল ইট। ফিল করুন সেই পজিটিভ পাওয়ারকে। নাও এগেইন অবজার্ভ ইয়োর ব্রেথ। নিজের নিঃশ্বাসকে ফলো করুন আর আস্তে আস্তে নিজের এনার্জিকে ইনক্রিজ করুন। ইনক্রিজ ইয়োর এনার্জি। নিজের এনার্জিকে বাড়ান, ইনক্রিজ করুন। ফিল করুন সেই এনার্জির গরমকে। ফিল করুন সেই এনার্জিকে। আপনার শরীরের মধ্যে যে এনার্জি বেড়ে চলেছে সেই এনার্জিকে ফিল করুন। এবার একটা লম্বা নিঃশ্বাস নিয়ে আমরা আমাদের মেডিটেশন শুরু করব। আর আমি যেটা বলবো সেটা আপনি মনে মনে বলবেন। I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry, Ma. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry, মা। আমি তোমাকে অনেক সময় অনেকবার হার্ট করেছি। I am sorry, মা। আমি অনেকবার তোমাকে জাজ করেছি। প্লিজ ফরগিভ মি, মা। আমি তোমাকে কখনো ইনাফ সময় দিইনি। প্লিজ ফরগিভ মি, মা। আমি তোমাকে কখনো ততটা রেসপেক্ট করিনি যতটা করা প্রয়োজন ছিল। থ্যাংক ইউ, মা। তাও তুমি আমাকে এতটা ভালোবেসেছ। থ্যাংক ইউ, মা। আমার জন্য এত স্যাক্রিফাইস করেছো। আই লাভ ইউ, মা। হয়তো তোমাকে এই কথাটা অনেক কম বলি। আই লাভ ইউ, মা। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আই অ্যাম সরি, মা। আমি কখনো তোমার ফিলিংসকে সঠিকভাবে বুঝিনি। আই অ্যাম সরি, মা। রাগের মাথায় তোমাকে অনেক বাজে কথা বলেছি। প্লিজ ফরগিভ মি, মা। তুমি সেই সময় অনেক কষ্ট পেয়েছিলে, তাই না? প্লিজ ফরগিভ মি, মা। আমি অনেকবার তোমার মনে অনেক দুঃখ দিয়েছি। থ্যাংক ইউ, মা। আমাকে খাবার খাইয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, মা। আমাকে এত ভালোবাসার জন্য। আই লাভ ইউ, মা। আমাকে সব সময় প্রোটেক্ট করার জন্য। এবার আপনি সেই কথাটা মনে করুন যখন আপনি রাগের মাথায় নিজের মাকে অনেক বাজে কথা বলেছেন, অনেক উল্টোপাল্টা কথা বলেছেন, কিন্তু তাও আপনার মন ভরেনি। আপনি তখন মনে মনে চাইছিলেন আরও কিছু কথা শোনাতে, মায়ের মনে আরও কষ্ট দিতে। সেই দিনটা, সেই সময়টার কথা মনে করুন আর মনে মনে বলুন আমার সঙ্গে নিজের মায়ের উদ্দেশ্যে, আই অ্যাম সরি, মা। মা কীরকম হয়, মায়ের ইম্পর্টেন্স কতটা, সেটা আমি সেই দিন বুঝেছি যখন সেই অনাথ শিশুকে কাঁদতে দেখেছি। প্লিজ ফরগিভ মি, মা। তোমার ভালোবাসার ইম্পর্টেন্স আমি বুঝেছি। থ্যাংক ইউ, মা। আমার শক্তি হয়ে আমার পাশে সব সময় থাকার জন্য। আই লাভ ইউ, মা। আমাকে এত স্ট্রং বানানোর জন্য। আই অ্যাম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই অ্যাম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই অ্যাম সরি।
প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই অ্যাম সরি মা, আমি বুঝিনি তোমার পৃথিবীতে শুধুমাত্র আমি। প্লিজ ফরগিভ মি মা, আমার এই জিনিসটা বুঝতে দেরি হয়ে গেছে। থ্যাংক ইউ মা, আমাকে এই পৃথিবীতে নিয়ে আসার জন্য। আই লাভ ইউ মা, আমাকে শক্তি দেওয়ার জন্য। আই লাভ ইউ মা, আমি এবার এমন কিছু করব যার জন্য তোমার আমার প্রতি গর্ব হবে। প্লিজ ফরগিভ মি মা, আমার ভেতরের শক্তি যে তুমি, সেটা আমি বুঝেছি। থ্যাংক ইউ মা, যখনই আমি তোমাকে ডাকি আমার প্রয়োজনে তুমি সঙ্গে সঙ্গে চলে আসো আমাকে হেল্প করতে। আই লাভ ইউ মা, আমার শক্তি হয়ে আমার পাশে থাকার জন্য। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, আই লাভ ইউ মা। আই অ্যাম সরি মা, আমি বুঝেছি যে আমার জন্মের আগে থেকে তুমি আমাকে প্রচণ্ড ভালোবাসো যখন আমি তোমার পেটে ছিলাম। প্লিজ ফরগিভ মি মা, আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসার শক্তি এত। প্লিজ ফরগিভ মি মা, আমি মায়ের ভালোবাসার শক্তি আজ বুঝেছি। কোনো মা কি করে তার সন্তানের মুখ না দেখার আগে থেকে তাকে এত ভালোবাসতে পারে। থ্যাংক ইউ মা, ছোটবেলা থেকে বুকে করে আমাকে আগলে রাখার জন্য। আই লাভ ইউ মা, তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি। আই লাভ ইউ মা। আই অ্যাম সরি মা, আমি তোমার মনের কষ্ট কোনোদিনও ফিল করতে পারিনি। প্লিজ ফরগিভ মি মা, আমি তোমাকে কখনো অতটা ভালোবাসতে পারিনি যতটা তুমি আমাকে ভালোবাসো। থ্যাংক ইউ মা, নিজে ক্ষুধার্ত থেকেও তুমি প্রথমে আমাকে খাবার খাইয়েছ। আই লাভ ইউ মা, তোমার মতন মা যেন সবাই পায়। আই অ্যাম সরি মা, তোমার বকাতেও এত ভালোবাসা ছিল আমি বুঝিনি। প্লিজ ফরগিভ মি মা, তোমার বকা খেয়ে আমি তোমার সম্পর্কে অনেক বাজে ভাবতাম। আমার ভুল হয়ে গেছে মা, প্লিজ ফরগিভ মি মা। থ্যাংক ইউ মা, আমি মনে মনে তোমার সম্পর্কে এত বাজে ভাবার পরেও তুমি কি করে আমাকে বুকে জড়িয়ে দিয়ে আদর করতে। আই লাভ ইউ মা, আমার মা হওয়ার জন্য। আই লাভ ইউ মা, ইউ আর দ্য বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, আই লাভ ইউ মা। আই অ্যাম সরি মা, প্লিজ ফরগিভ মি মা। থ্যাংক ইউ মা, আই লাভ ইউ মা। আই অ্যাম সরি মা, প্লিজ ফরগিভ মি মা। থ্যাংক ইউ মা, আই লাভ ইউ মা। জাস্ট রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। ইমোশনস আসলে বয়ে যেতে দিন। রিল্যাক্স, নিজের ব্রেথকে অবজার্ভ করুন, নিজের নিঃশ্বাসকে অবজার্ভ করুন। অবজার্ভ ইউর ব্রেথ, অবজার্ভ ইউর ব্রেথ, অবজার্ভ ইউর ব্রেথ। রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। নিজের অ্যাওয়ারনেসকে ফিরিয়ে আনুন, নিজের অ্যাওয়ারনেসকে ফিরিয়ে আনুন আপনার ঘরে। যে ঘরে আপনি বসে আছেন সেখানে নিজের অ্যাওয়ারনেসকে ফিরিয়ে আনুন। ফিল ইওর বডি, ফিল করুন নিজের বডিকে, নিজের শরীরকে। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। নিজের নিঃশ্বাসকে ফলো করুন, নিজের নিঃশ্বাসকে ফলো করুন, নিজের নিঃশ্বাসকে ফলো করুন। এবার যদি আপনি রেডি হয়ে যান তাহলে আস্তে আস্তে চোখ খুলুন, আস্তে আস্তে চোখ খুলুন। ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ সেন্সেস। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অ্যাগেন।
ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড। আজ আপনি আপনার মনের থেকে বেশ কিছু ব্লকেজ ক্লিয়ার করে দিলেন। বেশ কিছু ব্লকেজ আজকে ক্লিয়ার হয়ে গেল আপনার মায়ের আশীর্বাদের সঙ্গে। রিল্যাক্স উইথ এ স্মাইল। তাহলে বন্ধুরা, যদি আপনারা সব ইনস্ট্রাকশন সঠিকভাবে মেনে চলেছেন এবং আমি যেভাবে আপনাদের মেডিটেশনে গাইড করেছি আপনারা সেইভাবে গাইডেন্স নিয়েছেন, আর প্রত্যেকটা ওয়ার্ডসকে, প্রত্যেকটা সেন্টেন্সকে যদি আপনারা সঠিকভাবে খুব ভালো করে ফিল করে থাকেন, তাহলে কাইন্ডলি আপনি কমেন্ট বক্সে জানান যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমি এটা জানতে খুবই আগ্রহী যে আপনারা কেমনভাবে মেডিটেশনটা করেছেন আর তারপরে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, আপনাদের মনের ভিতরে খুশি এক আনন্দের অনুভূতি আপনি পাচ্ছেন কিনা, যত নেগেটিভিটি ছিল আপনাদের মনের ভিতরে সেইটা বেরিয়েছে কিনা, কাইন্ডলি কমেন্ট বক্সে আপনারা জানান। তো আশা করছি ভালো লাগলো আপনাদের এই মেডিটেশনটা। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আর তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।